আসসালামু আলাইকুম। আকাশ ব্লগসের থেকে আপনাদের আবার স্বাগতম। আমি ছোট আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা আজকে এই আলু ভর্তা কিভাবে বানাতে হয় সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। অনেকজনে অনেকভাবে আলু ভর্তা বানিয়ে থাকেন, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু ভর্তা কিভাবে তৈরি করতে হয়। আপনারাও এইভাবে যদি করেন তাহলে অবশ্যই এই আলু ভর্তা আপনাদের কাছে টেস্ট লাগবে। আপনারাও যার যার বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন এইভাবে করতে পারেন কিনা। আমি এখন এই পেঁয়াজটা কাটবো। এই যে এইভাবে পেঁয়াজটা সুন্দর করে কুচি কুচি করতে হবে। অবশ্যই পেঁয়াজটাকে আপনি গোল করে কাটবেন, লম্বা করে না, গোল করে কাটবেন। এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, গোল করে কাটবেন। এই যে দেখেন আমি পেঁয়াজগুলো কাটতেছি। পেঁয়াজ আপনাদের সুবিধার জন্য আমি এই যে এইভাবে সুন্দর করে কুচি কুচি করে নেবেন, তাহলে পেঁয়াজগুলা আলুর সাথে মিশে যাবে, খেতেও ভারী সুস্বাদু হবে। আপনাদের আরও একটা জিনিস বলি, এটার সাথে অবশ্যই ধনেপাতা দিয়ে নেবেন, তাহলে আরও ভালো লাগবে। এই যে আমি যেভাবে কুচি কুচি করতেছি, অবশ্যই আপনারাও এইভাবে কুচি কুচি করে নেবেন। দেখেন আমি কিভাবে কুচি কুচি করতেছি, সেম আপনারাও ওইভাবে কুচি কুচি করে নেবেন। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো ধনেপাতা কিভাবে কাটতে হয়। আলু ভর্তার সাথে অবশ্যই ধনেপাতা দিবেন, তাহলে ওইটাও আর একটু টেস্ট লাগবে। আলু ভর্তা ধনেপাতা না দিলে টেস্ট অতটা হয় না। এই যে দেখেন ধনেপাতা অবশ্যই এইভাবে সুন্দর করে আপনারা অবশ্যই কাটার চেষ্টা করবেন। এই যে দেখেন সুন্দর করে একদম পুরো পারফেক্টভাবে কাটার চেষ্টা করবেন। এই যে আমি এইভাবে ধনেপাতাগুলো সুন্দর করে কেটে দিলাম। আপনারাও এই জিনিসগুলো বাসায় বসে বসে অবশ্যই করবেন। এখন আমার পেঁয়াজ এবং ধনেপাতা কাটা শেষ। এখন আমি এটাকে মিক্স করব। মিক্সটা কিভাবে করব? আগে আমি মরিচটাকে মরিচটাকে অবশ্যই এখানে আমি মেখে নিব। আপনারাও এইভাবেই করবেন, সেম মরিচটাকে এই যে এইভাবে সুন্দর মতন আগে মাখায় নেবেন, তাহলে জিনিসগুলো ভালো হবে। এই যে আমি যেভাবে করতেছি আপনারাও সেম সেভাবেই করবেন, তাহলে খেতে আরও সুস্বাদু হবে। আরও একটা জিনিস বলি আপনাদেরকে ভিউয়ার্স, যারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন, শেয়ার, লাইক, কমেন্ট করে জানাবেন। আপনিও দেখেন আর একজনকেও দেখার সুযোগ করে দেন। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ভিউয়ার্স, আমি এই যে আলু এই মরিচগুলো কীভাবে মাখাইতেছি, আপনারাও সেম বাসায় ওইভাবে করবেন। এখন আমি এটার সাথে পেঁয়াজ মাখাবো। দেখেন এই যে এভাবে সুন্দর করে পেঁয়াজ আর ধনেপাতা আমি একসাথে মিক্স করে দেবো। এই যে দেখেন আমি যেভাবে করতেছি আপনারাও অবশ্যই সেভাবে করবেন। এই যে দেখেন আমি কিভাবে করলাম, সেম আপনারাও বাসায় এরকমভাবে করবেন, তাহলে জিনিসগুলো খেতে আরও সুস্বাদু হবে। এই যে দেখেন আমি এভাবে করলাম। এখন ভিউয়ার্স আমি সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিলে ঘ্রাণটাই অন্যরকম লাগে। এই যে আলু ভর্তার ভিতরে সরষের তেল না হলেই হচ্ছে না। এই যে অবশ্যই তেল আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে নেবেন, আপনাদের পরিমাণ মতন অবশ্যই দিয়ে নেবেন। এই যে আমি দিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতন, আপনারাও আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এই যে মরিচটা মিক্স হয়ে গেছে, মরিচ আমার এখন মিক্স হয়ে গেছে। দেখেন মরিচটা কি সুন্দর হয়েছে, দেখেন মরিচটা আমার মিক্সিং হয়ে গেছে। এখন আমি এটাকে আলু দেব। এই যে আলু দিয়ে আমি এটাকে সুন্দর করে মিক্স করব। দেখেন কীভাবে মিক্স করতেছি, আপনারাও এইভাবে যদি সুন্দর করে মিক্স করতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরও খেতে সুস্বাদু হবে। দেখেন আমি কিভাবে মিক্স করতেছি, সুন্দর করে মিক্স করবেন। আলু আনাম আনাম থাকলে ওই জিনিসগুলো অতটা ভালো লাগে না। আলুর ফিনিশিংটা যদি সুন্দর হয়, খেতেও সুন্দর লাগবে, ভালো লাগবে। যারা যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আপনিও দেখেন আর একজনকেও দেখার সুযোগ করে দেন। এই যে দেখেন আমি কি সুন্দরভাবে মাখাচ্ছি, আপনারাও এভাবে বাসায় সুন্দর করে মাখাবেন। ও কি সুন্দর ঘ্রাণ ছুটছে, মনে চাচ্ছে যে এখনই খাই, কিন্তু এখনও হয়নি, সেই জন্য এখনও হচ্ছে না খাওয়া। অবশ্যই খাবো, খেয়েও আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে।
দেখেন আমরাও এরকমভাবে সবসময় এরকমভাবে আমরা বানিয়ে থাকি। অবশ্যই আপনারাও চেষ্টা করলে পারবেন। দর্শক, সবাই লবণ একই রকম খায় না, কেউ কম খায় কেউ বেশি খায়। যাদের একটু বেশি পরিমাণ দরকার তারাও বেশি পরিমাণ দিবেন, যাদের কম দরকার তারা অবশ্যই কম দিবেন। বেশি হইলে হয়তো দেখা গেছে অনেকজনে খেতে চায় না, আপনারাও ওইভাবে দিবেন যাতে খাবার নষ্ট না হয়, ওইভাবে চেষ্টা করবেন। এই যে আমিও এইভাবেই চেষ্টা করি যে যাতে কোনো নষ্ট না হয়। এইবার ভিউয়ার্স আমি দেব তেল, একবার দিয়েছি আবার দিব, এই যে আবার তেল দিয়ে দিলাম। ইনশাল্লাহ আশা করতেছি যে ভর্তাগুলো খুব সুন্দর হবে। দেখেন আমি তেল দিয়েছি, এখন আমার আলু ভর্তাগুলো প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি এটাকে আবার বাগার দিব, এটাকে আমি আবার সুন্দর করে বাগার দিব। ভিউয়ার্স অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি আজকে পুরোটাই আপনাদেরকে দেখিয়ে যাব ইনশাল্লাহ। যারা যারা আমার এই চ্যানেলটা কি দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক করে জানাবেন, কমেন্ট করে দিবেন যে এই আলু ভর্তাগুলো মানে কীরকম হয়েছে। দেখেন ভিউয়ার্স, এই দেখেন আলু ভর্তাগুলো কী সুন্দর হয়েছে। ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। আমি আবার এখন এই আলুটাকে আমি এখন বাগার দিব। ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে আলু ভর্তা আমি এখন বাগার দিব। এই যে আমি এখন আলু ভর্তা ঢেলে দিচ্ছি। আমি দেখেন তেল দিয়ে নিচ্ছি, আগে সয়াবিন তেল। আমি এখন এই আলুগুলা দিব, এই যে দেখেন। ইনশাল্লাহ আমি আলুটাকে এখন বাগার দিচ্ছি, আশা করছি ইনশাল্লাহ হেভি টেস্ট হবে। দেখেন আপনারাও বাসায় এইভাবে সেম একই রকম করবেন, আশা করতেছি মোটামুটি পারফেক্টভাবে হবে। অবশ্যই পারফেক্ট হতে হবে ইনশাল্লাহ। দেখেন আমি কীভাবে এটাকে মিক্স করতেছি, আবার কীভাবে এটাকে আবার মিক্স করতেছি, বাগার দিতেছি। দেখেন যারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনিও দেখেন আর একজনকে দেখার সুযোগ করে দিন। অবশ্যই অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স আমি ইউটিউব খুলছি মাত্র কয়েকদিন, ইনশাল্লাহ আশা করতেছি আপনাদের মাঝে আমি হাজির। ইনশাল্লাহ সবসময় থাকবো, আপনাদের পাশে আমি আছি এবং ইনশাল্লাহ থাকবো। এই দেখেন ভিউয়ার্স আমি এখন আলু ভর্তাগুলো কি সুন্দরভাবে আমার প্রায় কাজ শেষ হওয়ার পথে। দেখেন আমি এটাকে আর একটু ভালো মতন বাগার দিয়ে নেব যাতে সমস্যা না হয়। দেখেন ভিউয়ার্স আপনারাও যার যার বাসায় এইভাবে অবশ্যই করে নেবেন, খেতে বাড়ি সুস্বাদু। দেখেন আমি ভিউয়ার্স আমি এইভাবেই সবসময় আলু ভর্তা করে থাকি। আমি আসলে ইনশাল্লাহ কোনো অবজেকশন এখনও পাইনি। হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ সবাই আমার আলু ভর্তা খেয়ে মানে কখনো বলে নেই যে আলু ভর্তা খারাপ হয়েছে। ইনশাল্লাহ আপনারাও জানিয়ে দিবেন আলু ভর্তাগুলো কেমন হয়েছে বা কীরকমভাবে হয়েছে। ইনশাল্লাহ আমাকে অবশ্যই জানাবেন। যারা যারা আমার এই চ্যানেলটা দেখছেন তারা তারা অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিউয়ার্স এই যে দেখেন আমের সেই ছোট্ট একটা রেসিপি, দেখেন কি সুন্দর হয়েছে বাগার দেওয়ার পরে। আশা করছি ইনশাল্লাহ খেতেও বাড়ি সুস্বাদু হবে। আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো। আমি এই যে ভাত নিয়ে আসছি, আমি এখন আপনাদেরকে খেয়ে দেখাবো যে আশা করছি ইনশাল্লাহ এটা দেখে বোঝা যাচ্ছে যে খুব সুস্বাদু হয়েছে। তারপরও আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি ভর্তাগুলো কীরকম হয়েছে। দেখেন এই যে আলু ভর্তাগুলো কী সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভিউয়ার্স একদম পুরো পারফেক্ট আছে, হেভি সুস্বাদু হয়েছে। তবে আপনারা অবশ্যই আপনাদের বাসায় এভাবে
এই ছোট্ট একটা রেসিপি খুব সুন্দরভাবে এইভাবে যদি করতে পারেন অবশ্যই খুব ভালো লাগবে। আমার কাছেও খুব ভালো লাগতেছে। অবশ্যই আপনারা যে যার যার মতো চেষ্টা করবেন। ভিউয়ার্স, আশা করতেছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, আপনিও দেখেন আর একজনকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।